হঠাৎ করেই দূর থেকে দেখে আটকে উঠবেন আপনিও, চোখ হবে ছানা বড়া, মনে হবে যেন ঢুকে পড়েছেন কোনো সাপের আস্তানায়, যেখানে হাজার হাজার সাপ একটা আরেকটার সাথে পেঁচিয়ে রয়েছে, গড়ে তুলেছে বিশাল এক সাপের সাম্রাজ্য। তবে না, কাছে গেলেই দেখবেন অন্য এক দৃশ্য। এটি আসলে মাটি থেকে বেরিয়ে আসা অদ্ভুত এক গাছের অনেকগুলো শেকড়, যেটি পরিচিত গিলা গাছ নামে। আঁকাবাঁকা সাপের মতো এই গাছটি দেখতে প্রতিদিনই ভিড় করছে দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীরা। এই গাছ আমি সংগ্রহ করছি, বীজ সংগ্রহ করছি লালমনিরহাট থেকে। লালমনিরহাট থেকে বীজ নিয়ে আসি, খাতে খাতে আমার স্ত্রী এখানে 4টা বীজই গাড়ছে। গাড়ার পরে এখানে গাছ হয়েছে, হওয়ার পরে এ যাবৎ আমরা এই ফল আসছে বোধহয় 4-5 বছর থেকে এই ফল খাচ্ছি এবং বিক্রি করতেছি। দেশ বিদেশ থেকে আসতেছে, এই যে গতকালকের আগা দিনে আসছে ভারত থেকে পাসপোর্ট করে দেখার জন্য গাছ। প্রায় 11 বছর আগে লালমনিরহাটে বেড়াতে গিয়ে রান্নার জন্য কয়েকটি গিলা বীজ আনেন গাছটির মালিক জালাল উদ্দিন। পরবর্তীতে তার স্ত্রী 4টি বীজ বাছাই করে বাড়ির আঙিনায় রোপণ করেন। 8 বছর পর গাছে গিলা ধরতে শুরু করে। এই গাছ থেকে প্রতি বছর 100 থেকে 150টি গিলা বীজ সংগ্রহ করেন তিনি। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এই গিলা লতাই হতে পারে দেশের জীববৈচিত্র্যের জন্য বড় সম্পদ, এমনটাই জানান স্থানীয়রা। গিলার গাছ দেখার জন্য এসে ভালোই লাগলো, সবারে ফোনে দেখেছি, এখন আসতে দেখলাম অনেক সৌন্দর্য, দেখে মন ভরে গেল। আমি ঘোড়াঘাট থানা থেকে দেখার জন্য আসছি। এখানে একটা গিলা গাছ নামে একটা গাছ আছে, সবাই আর দেখতে অনেকই অদ্ভুত ধরনের একটা গাছ। আমি এর আগে কখনো এরকম গাছ দেখি নাই, তো জীবনে ফার্স্ট টাইম গাছটা দেখলাম, খুবই ভালো লাগতেছে। আর এই গাছটা দেখছি আমি অনলাইনে, গাছটা এসে দেখলাম, পরে আল্লাহর শেপ দেখা যাচ্ছে। গাছটার নাম ছিল গিলা গাছ। এরকম ব্যতিক্রমী গাছ আর কোথাও দেখি নাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়া হয়েছে, কিন্তু এরকম গাছ দেখা হয় নাই। শিম প্রজাতির সবচেয়ে বড় ফল উৎপাদনকারী এই লতা দেখতে দর্শনার্থীদের পদচারণায় পুরো শালবন জুড়ে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ। প্রতি বছর এই লতা থেকে বিক্রি হয় কয়েক হাজার টাকার ফল। তবে শুধু খাওয়ার জন্যই নয়, এই লতার রয়েছে নানা উপকারিতা। পাতা, কাণ্ড ও বীজে রয়েছে বহু ঔষধি গুণ। জ্বর, চর্মরোগ কিংবা ক্ষত সারাতে কার্যকর এই লতা। এমনকি রান্না করেও খাওয়া যায় এর ফল। ফেসবুকে লাইভে দেখছিলাম বিশাল বড় একটা গাছ আছে, আসলে দেখলাম যার অতুলনীয় না, এত বড় গাছ আগে এত ভালো লাগছে। গাছের নাম হচ্ছে গিলা গাছ, আর এর ফল আছে হচ্ছে গিলা ফল, এটি রান্না করেও খাওয়া যায়, তরকারির মধ্যে মিশাই খাওয়া যায়, আবার হচ্ছে অনেকে রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুন্দর, অনেকে দেখতে আসতেছে, ভালো লাগতেছে। দিনাজপুরের বিরামপুর উপজেলার যোতমাধব গ্রামে 11 বছর বয়সী 4টি গিলা গাছের দৃষ্টিনন্দন লতা ও ফলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সেখানে ভিড় করছেন উৎসুক দর্শনার্থী। বিলুপ্ত প্রায় এমন গাছের খবর এখন উপজেলার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে। এই ব্যতিক্রমী গাছটি সঠিকভাবে সংরক্ষণের জন্য সরকার এবং বন বিভাগের কাছে দাবি জানান গাছটির মালিক। উপমা রায়, সোনালী নিউজ।